আপনারা সবাই শুনছেন প্রতাপগড়ের বউরানী, এপিসোড 31। দিগন্তে সূর্যদেব সোনার রথে চড়ে অস্ত যেতে চলেছেন। আনমনে কাটালতা ঝোপঝাড় পেরিয়ে হেঁটে চলেছিলাম প্রাসাদের দিকে। রাজেশ্বর রায়চৌধুরীর দিনলিপি পড়তে পড়তে নিজের অজান্তেই হারিয়ে গেছিলাম এই প্রতাপগড়ের রাজবাড়ির ইতিহাসে। সময়ের কোনো হিসাব ছিল না আমার। ভাবতেই অবাক লাগে কত রহস্য যে বুকে আগলে এই বাড়ি সময়ের অভিঘাত সয়ে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা যেন এখানে ঝুপ করে নেমে এসেছে, সেই সাথে আকাশটাও মেঘে ঢাকা পড়েছে। এলোমেলো ভেজা বাতাসে গাছের ডালপালাগুলো একটার সাথে আর একটা ঘষা লেগে খড়খড় কড় কড় করে অদ্ভুত শব্দ করছে। আমার অবশ্য বিশেষ খারাপ লাগছে না। প্রকৃতির এই গম্ভীর রূপেরও একটা আলাদা মাধুর্য আছে। কাঁটা গাছের জঙ্গল পেরিয়ে বাড়ির পেছনের ঊষর বাগানটায় সবেমাত্র পা রেখেছি, ঠিক তখনই একটা বিজাতীয় চাপা গর্জন কানে এলো। দাঁড়িয়ে পড়লাম চমকে। শুনে মনে হলো ঠিক যেন কোনো শিকারী পশু শিকার পূর্বে ঘাত লাগিয়ে অপেক্ষা করছে। প্রথমটাই মনের ভুল ভেবে অত গুরুত্ব না দিয়ে আবার হাঁটা শুরু করি। তখনই ফের আবার ওই গর্জন, আর সাথে শুকনো পাতার ওপর পায়ের ছাপ পড়ার আওয়াজ শুনতে পেয়ে থমকে দাঁড়াই। একটু এদিক ওদিক চোখ বোলাতেই দেখি বাঁ দিকের আম গাছের সারির পেছন থেকে মাটি ঘেঁষে একজোড়া হলুদ চোখ জলজল করছে। অলৌকিক কিছুর উপস্থিতি যে এটা নয় তা বলাই বাহুল্য। বুঝতে অসুবিধা হয় না এ কোনো হিংস্র শিকারী জন্তু। পড়ন্ত বেলায় এমন নিরিবিলিতে মানুষের দেহের গন্ধ তাকে ক্ষুধার নিবৃত্তির জন্য টেনে এনেছে। স্বাভাবিকভাবেই ভয়ে শরীরের সব রক্ত নিমেষে শীতল হয়ে যায়। দৌড়ে পালাতে চেষ্টা করি, কিন্তু পা দুটো যেন অসাড় অচল হয়ে গেছে। এক চুল নড়াতে পারলাম না নিজেকে নিজের জায়গা থেকে। ভয় এমন একটা অনুভূতি যা হয়তো মানুষ বা পশু সকলের চোখেই আগে ধরা পড়ে। শক্তিশালী জীব নিজের প্রতিপক্ষ শক্তিহীনের ভয়টাকে আগেই উপলব্ধি করতে পেরে আঘাত হানে। তাই তো এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে সন্তর্পণে আক্রমণের পরিকল্পনা করছিল যে জন্তুটা, সেই এখন তার শিকারকে ভয়ে এমন স্থবির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আড়াল হতে বেরিয়ে এসে নিজের স্বরূপ জানান দিল। যা অনুমান করেছিলাম ঠিক তাই হলো। একটা বিরাট আকার পূর্ণবয়স্ক চিতাবাঘ, মেটে হলুদের ওপর কালো গোলাকার ছোপ তার সারা শরীর জুড়ে। খেয়ে আসা চাঁদের মৃদু আলোয় তার হিংস্র মুখমণ্ডল থেকে বেরিয়ে আসা লাল জিহ্বা আর শানিত দাঁতগুলো আমি স্পষ্ট দেখতে পেলাম। বিস্ফোরিত চোখে দেখলাম সে এক পা করে গোলাকারভাবে ঘিরে এগোচ্ছে আমার দিকে। ভয়ে আতঙ্কে আমার বোধ সাময়িকভাবে লোপ পেল। আমিই যে সেই শক্তি যে কিনা পাপের বিনাশের জন্য স্বয়ং আদ্যাশক্তি প্রদত্ত শক্তি কলসের অমৃত সুধা থেকে উৎপন্ন হয়েছি, তা যেন ভুলেই গেছিলাম। রুখে দাঁড়াবো কি? প্রাণ ভয়ে আর পাঁচটা সাধারণ নারীর মতন স্থান কাল ভুলে উদ্ভ্রান্তের মতো দৌড়াতে লাগলাম। পেছনে না তাকিয়েও বুঝলাম হিংস্র স্পাপথটাও চার পায়ে ক্ষিপ্রতার সাথে শিকারের পিছু নিয়েছে। আমি যেখানে ছিলাম সেটা বাড়ির পেছনের অংশ, আর
দূরত্ব সেখান থেকে অনেকটা। এমনিতেও শত্রু পরিবেষ্টিত বাড়িতে আমার সহায়তা করার কেউ নেই, তার ওপর এই নির্জন স্থানে যে আরও কারো কোনো সাহায্য আমি পাবো না তার বুঝতে বাকি রইল না। কোনো দিকে না তাকিয়ে দৌড়তে গিয়ে কাঁটা গাছ আর শুকনো ডালপালায় পা বেশ কয়েকবার কেটে গেলেও থামিনি। কিন্তু যখন বেখেয়ালে একটা বড় পাথরে পা হড়কে পড়ে গেলাম, তখন বুঝলাম আমার অন্তিম সময় চলে এসেছে। আর কোনো উপায় নেই। পায়ের আঘাত লাগা জায়গাটা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। পাটাকে টেনে নাড়াতে পারলাম না, বরং ব্যথায় কোকিয়ে উঠলাম। ডান হাতে পাটা চেপে ধরে রক্তের ধারা বন্ধ করতে চাইলাম। আমার থেকে মাত্র হাত 6 দূরত্বে জিভটা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। ওর জ্যান্ত মুখ থেকে বেরিয়ে আসা লাল টকটকে জিভ থেকে আসন্ন ভোজের লোভে লালা ঝরছে। ঈশ্বরকে স্মরণ করে নিজের অন্তিম মুহূর্তের জন্য তৈরি হলাম। অদূরে দাঁড়ানো চিতাবাঘটার মুখ থেকে গড় গড় করে হিংস্র একটা গর্জন বেরোলো। মুখ তুলে দেখলাম সে পেছনে 2 পায়ে ভর দিয়ে একটা মারাত্মক লাফ দিতে গেল। ভয়ে 2 চোখ বুঝে নিলাম। পশুটার তীক্ষ্ণ শানিত নখে নির্ঘাত আঘাতে ক্ষতবিক্ষত হওয়ার অপেক্ষায় বসে আছি। ঠিক তখনই মনে হলো আমার পেছন থেকে মাথার ওপর দিয়ে একটা বিশালাকার আকৃতি প্রায় লাফিয়ে সামনে এসে পড়ল। চোখ না খুলেও বুঝলাম সেটা অতিকায় কোনো জীব। সজোরে মাটিতে আছড়ে পড়ায় মাটি মনে হলো কেঁপে উঠল। ভয়ে ভয়ে চোখ মেলে তাকাতেই চমকে উঠলাম, কারণ চিতাবাঘ আর আমার মাঝে প্রাচীরের মতো তখন দাঁড়িয়ে আছে একটা 2 পায়ে অবয়ব। তার আকৃতি মানুষের মতন হলেও তার মাথা ছাগল আর কুকুরের মিশলে তৈরি। সারা শরীর সবুজে আঁশে ঢাকা। শরীরের পশ্চাৎভাগে একটা লম্বা লেজ, ঠিক সাপের মতো। বিরাট আকার সে অদ্ভুত মূর্তি মনে হলো যেন আমাকে আড়াল করে ওই স্পাপদের সামনে দাঁড়িয়ে আছে। সামনে এমন কিম্ভূত কিমাকার মূর্তি দেখে চিতাবাঘটা সাময়িকভাবে ঘাবড়ে গেলেও পিছু হটল না। যতই হোক, স্বভাব যে হিংস্র পশুর, শিকারকে এত সহজে অন্যের কারায়ত্ত হতে দেয় কি করে? লুব্ধ দৃষ্টিতে আমার দিকে ক্ষণিকক্ষণ তাকিয়ে প্রবল গর্জনে ঝাঁপ দিল, কিন্তু আমার কাছ পর্যন্ত পৌঁছতে পারল না। তার আগেই সামনে দাঁড়িয়ে থাকা আধা মানব আধা পশুর মেলবন্ধনে নির্মিত ওই বিভীষিকা তাকে এক ধাক্কায় নিচে ফেলে দিল। চিতাবাঘটি কিছু বুঝে ওঠার আগেই ধারালো লোহার শলাকার মতো তীক্ষ্ণ নখ ওর বুকে বিধিয়ে দিয়ে হৃৎপিণ্ডটা ছিঁড়ে বের করে নিয়ে আসলো ওই বিভীষিকা। ক্ষণিকক্ষণ পশুটার দেহ ধড়ফড় করলেও একসময় ঠান্ডা হয়ে গেল। সদ্য ছেঁড়া হৃৎপিণ্ডটার থেকে তখনও ফিনকিরি দিয়ে রক্ত বের হচ্ছে। ভীত চোখে দেখলাম সেটাকে দিব্যি মুখে পুরে চিবিয়ে খেয়ে ফেলল ওই আধা মানব আধা পশু। এমন নরকীয় দৃশ্য চোখের সামনে দেখে শরীর কাঁপতে লাগলো। ঘেন্নায় মুখ থেকে অক করে একটা শব্দ বের হয়ে গেল, আর সেটাই হলো আমার কাল। হাতে লেগে থাকা রক্ত চেটে খেয়ে মুশকুল মূর্তিটা আমার আওয়াজ শুনে সতর্ক হয়ে উঠল, আর যথারীতি পেছন ফিরেই আমার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টি যে কতটা ভয়াবহ তা ভাষায় বর্ণনা দেওয়া যায় না। মনে হলো সবুজে হলদে 2 চোখ যেন নরকের আগুন দাউ দাউ করে জ্বলছে। এরপর যা ঘটল তা আমি স্বপ্নেও ভাবিনি। চিতাবাঘটার নিথর দেহ ছেড়ে
ওই মূর্তিমান বিভীষিকা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার ভারী পায়ের চাপে মাটি কাঁপছে, আর সেই সঙ্গে নিশ্চিত মরণ ভয়ে দুরু দুরু কাঁপছে আমার বুক।